জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি ঘরে মিল্ক পাউডার দিয়ে আমি গোলাপ জামুন বানাচ্ছি। এটা মিল্ক পাউডার বা চিনি এগুলো তো আমাদের ঘরে সবসময় থাকে, তো মিষ্টি বানাতে গেলে তোমার মিষ্টিটা চটপটও হয়ে যায়, কেনার জন্য যেতে লাগে না। তো আজকে সেটা আমি বানাবো। তো কি কি নিয়েছি দেখো, এখানে 1 বাটি আমি মিল্ক পাউডার নিয়েছি, এটা এভরিডে নিয়েছি মিল্ক পাউডার, যে কোনো কোম্পানি নেওয়া যায়। আর 1/2 বাটি হচ্ছে ময়দা, আর এর সঙ্গে তোমার মাখার জন্য দুধ লাগবে, আর 2 চামচ ঘি দেব, আর তোমার গিয়ে একটু বেকিং পাউডার দেব। আর এর জন্য তোমার গিয়ে রস করতে হবে। সেই রস করার জন্য এই বাটিতে আমি 2 বাটি চিনি নিয়েছি, আর সেম 2 বাটি জল দেবো। 2 বাটি জল দিয়ে আগে শিরা মানে রসটা আমি বানিয়ে নেব। 2 বাটি চিনি, কারণ এখানে তো ঘন কিছু না, জাস্ট মানে চিনিটা গুলে একটু ভালো মানে ফুটে উঠবে সেই রকমই রস চাই, তবেই তোমার গোলাপ জামুনের ভেতরে তোমার রসটা অ্যাবজর্ব করতে পারবে। তা 2 বাটি এই বাটি 2 বাটি চিনি আর 2 বাটি জল সেটা দিয়েছি। আর এর মধ্যে একটু ফ্লেভারের জন্য আমি কয়েকটা এলাচ দানা, এই যে একটু থেতা করে আমি 3-4টে এলাচ দিয়ে দিলাম। আর এটা অপশান, তোমার দিলেও হবে না দিলেও হবে, দিতে হবে এমন কিচ্ছু নেই, আমার কাছে আছে তাই দিলাম। এই 2-4টে তোমার গিয়ে কেশরের কাঠি কয়েকটা, তো এটা না দিলেও চলবে, দিলে পরে একটু কালার একটু ওর ফ্লেভার ভালো আসে সেই জন্যই দেওয়া, তা নাহলে না দিলেও চলবে। আচ্ছা, এটাকে আমি রসটাকে বানিয়ে নিয়ে তারপরে এগুলো মিক্স করে ডোটা বানাবো। রসটা আমি করে নিয়ে তারপরে ডোটা বানাচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি এটা করে নিই। এইটা করে নিয়ে তারপরে আমি এইটা সব একসঙ্গে মিক্স করে মানে ডোটা বানাতে হবে। এটা হচ্ছে তোমার গিয়ে মিল্ক পাউডার, আর যে কোনো মাপ তোমার গিয়ে মেজারমেন্ট কাপ হোক বা এরকম কাপ হোক, যে কোনো একটা মাপ নিতে হবে। সেই মাপের আমি 1 কাপ আমি মানে 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, 1 বাটি আমি ময়দা নিলাম, আর এই চামচে তোমার 1/2 চামচ বেকিং পাউডার। এটাকে একটু ফুলতে সাহায্য করবে। তো এই চামচে তোমার 1/2 চামচ আমি বেকিং পাউডার দিলাম, আর একটু ঘি দিতে হবে। তো আমি রসটা করে নিই, তারপরে যখন মাখবো তখন ঘি এটার মধ্যে ভালো করে মেখে নিয়ে দুধ দিয়ে মাখাবো। তো আগে আমি রসটা করে নিয়ে তারপরে মাখাটার ব্যবস্থা করছি। চিনির রসটা পুরো দেখো, চিনি এটা পুরো জলে গুলে গেছে। আর এটা তোমার কি ঘন বা তোমার সেমি এরকম কিচ্ছু না, চিনিটা গলে যাবে একটু তোমার গিয়ে একটু চিটচিটে মতো, দেখো খুন্তিতে দেখা যায় মানে হাতাতে দেখা যাচ্ছে চিটচিটে মতন হয়েছে, কেননা এটা বেশি ঘন বা দরকার হবে না, তাহলে এটা তোমার গোলাপ জামুতে অ্যাবসর্ব করতে পারবে না, মিষ্টি হবে অথচ তোমার এরকম হবে। তো এটা আমি এখন অফ করে রাখছি, এটা অফ করে দিলাম। এবার আমি গোলাপ জামুনের ডোটা বানাবো। তো এর মধ্যে আমি প্রথমে দেখালাম যে 1 বাটি মিল্ক পাউডার নিয়েছি, এখানে ময়দা নিয়েছি, আর এই চামচে 1/2 চামচ তোমার বেকিং পাউডার নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি। এবার এর মধ্যে আমি এই চামচে 2 চামচ মতন ঘি দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা বেকিং পাউডার আছে, তো এটা দুধ ময়দা বেকিং পাউডার তারপরে ঘিটা সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমি মিশিয়ে তারপরে অল্প অল্প দুধ দিয়ে এটা আটাটা মানে ডোটা করে নিতে হবে। একবারে বেশি যেন না পড়ে যায়, তাহলে পাতলা হয়ে গেলে পরে আবার তখন তোমার এটাকে আর এই ইয়েটা মাখতে হবে তোমার বেশি টাইটও না আবার বেশি নরমও না, নরম হয়ে গেলে পরে তখন গোলাপ জামুনগুলো তোমার মানে সেরকম সেট হবে না। তো এইটা আমি এখন মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প দুধ দিয়ে এটা ডোটা আমি মেখে নেব। আমি 1/2 কাপ দুধ নিয়েছি, যতটা লাগে সেই মতন মেখে নেব।
এবার ডোটাকে আমি মেখে নিয়েছি। একে মিনিট 5 একটু রেস্টে রেখে দিয়ে আমি হাতটা ধুয়ে নিয়ে পরে কড়াইতে তেল বসাবো, তখন এই গোলাপ জামুনগুলো বানাতে থাকবো। আমি একে একটু রেখে দিলাম। এবার আমি গ্যাস চালু করে আমি তেলটা বসিয়ে নিয়েছি। এটা 5 মিনিট মতো হয়েছে। এবার এটাকে একটু ভালো করে মেখে নিয়ে, আর গোলাপ জামগুলোর সাইজ কীরকম হবে সেটা সম্পূর্ণ নিজের ওপরে, কেমন মানে খুব ছোটও না আবার খুব বড় মতনও না। এটা 1 বাটি মিল্ক পাউডার আর আছে তো মোটামুটি একটা সাইজের, কেননা এটা রসে পড়েও তোমার বেশ ভালো ফুলে উঠবে। তো আমি এরকম সাইজেরই করে নিলাম। এরকম সাইজ করে আর এটা তোমার গিয়ে ভালো করে পাকিয়ে নিতে হবে যাতে গায়ে তোমার গিয়ে ক্র্যাক না থাকে, তো সেটাতে তোমার গিয়ে ভালো হবে। তো আমি এই গোলাপ জামুনগুলো আমি পুরো এভাবে আমি বানিয়ে নিই। এবার মোটামুটি আমি সাইজের গোলাপ জামুনগুলো বানিয়ে নিয়েছি। 1 বাটি তোমার গিয়ে মিল্ক পাউডার দিয়ে মোটামুটি 8টা 10টা মতো সাইজ হয়ে যায়। আমি এটা মানে মিডিয়াম সাইজ করেছি, খুব একটা বড়ও না খুব একটা ছোটও না, এইভাবে, কেননা রসে পড়ে এর তো ডবল হবে, এই রসটা ওতে চোখ করবে। এবার আমি গোলাপ জামুনগুলো সব গড়ে নিয়েছি। হ্যাঁ, 1 বাটি তোমার গিয়ে মিল্ক পাউডার আর হাফ তোমার ময়দা, এটা মাপটা, এই মাপগুলো ঠিক করে রাখতে হবে। তারপরে তোমার ভাজাটা হবে। তেলটা দেখো বেশি কিন্তু গরম হবে না, মানে সেমি হবে, কেননা দিয়েই যেন লাল না হয়ে যায়। তো এখন আমি এটাকে ছেড়ে দিতে থাকবো তেলের মধ্যে। দেখো একটু হালকা বাবল হচ্ছে। এটা দিয়ে কিন্তু খুন্তি চালানো যাবে না, এটা দেওয়ার পরে আপনা আপ এটা তোমার কড়ার থেকে ছেড়ে আসতে থাকবে। একটু তোমার আস্তে করে এরকম তেলটা একটু ঘুরিয়ে দিলে কি হবে, এর ওপরেও তোমার গিয়ে তেলগুলো পড়তে থাকবে। ভাজা আমি পুরো করে নিয়েছি, গ্যাসটাকে কমিয়ে দিই। এবার এটা গরম গরম রসের শিরাতে ঢেলে দিতে হবে। গ্যাসটা অফ করে দিয়ে এবার এটা রসের মধ্যে দিয়ে রেখেছি। এখন এই রসটা তোমার গিয়ে একটু গরম আছে, একে তোমার অন্তত 1.5 থেকে 2 ঘন্টা এই রসের মধ্যে ওকে রাখতে হবে, তবেই অ্যাবজর্ব করে এগুলো বড় বড় হবে। তো এগুলো রসের মধ্যে থাক, আমি 2 ঘন্টা মতন, মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন পরে আমি আবার এটাকে প্লেটে সার্ভ করে দেখাবো। এবার গোলাপ জামুনগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। এটা তোমার মোটামুটি 2 ঘন্টার ওপরে এটা রসে চুবানো ছিল। তো এখন এটাকে তুলে এবার প্লেটিং করে আমি দেখালাম। দেখো 1 কাপ পাউডার মিল্ক দিয়ে এরকম সুন্দর ঘরে তোমার গোলাপ জামুন বানিয়ে নেওয়া যায়।
যেমন প্রয়োজন। যদি বেশি বানানোর হয় তো সেটা তোমার গিয়ে 1 বাটির জায়গায় আর একটু বেশি এরকমগুলো নিয়ে বানিয়ে দিলে পরে ঘরে বেশ কিছুদিন খাওয়া যায়। কোনো অকেশানে ঠিক আছে, ঘরে বাইরে গিয়ে কেনার ইয়ে নেই, তো ঘরেই বানিয়ে নিয়ে খাওয়া যায়। তো আজকে আমি এটা বানালাম। দেখে যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করো। কেমন? আজকে এখানে শেষ করলাম।